বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটা নিয়ে কিন্তু ফুটবল প্রেমীদের মধ্যে অনেক বেশি উত্তেজনতা ছিল। আর আমরা কিন্তু সবাই কিন্তু চাইছিলাম যে আজকের এই ম্যাচটা বাংলাদেশ হয়তোবা জিতবে, ঠিক আছে। এটা আমরা সবাই মন থেকে চাইছিলাম যে বাংলাদেশ হয়তোবা জিতবে, কিন্তু বাংলাদেশ হাইরে গেছে। এইটা কিন্তু আমাদের কারো মনে কষ্ট নাই, কারণ কি ভাই, বাংলাদেশ যথেষ্ট পরিমাণ সবাই ভালো খেলছে। বিশেষ করে যারা প্রবাসী ফুটবলার তারা কিন্তু সবাই ভালো খেলছে, তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। আর হামজা চৌধুরী কিন্তু একা ভাই, একটা প্লেয়ার একা কতটার চেষ্টা করবে, ঠিক আছে। একটা প্লেয়ার একা কিন্তু কোনোদিন একটা গোটা টিমকে জেতাতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সবার বোঝা উচিত। আর নতুন যে প্লেয়ারটা সৌমিত সোম, সেও যথেষ্ট পরিমাণ ভালো খেলছে, কিন্তু এইখানে কিন্তু ভাই এটা কিন্তু রয়ে যায়, ঠিক আছে। আমরা কিন্তু শেষের দিকে একটা পেনাল্টি পাইছিলাম, কিন্তু সেই পেনাল্টি কিন্তু আমরা পাই নাই, ঠিক আছে। ওটা কিন্তু কনফার্ম ভাই পেনাল্টি ছিল। ওই পেনাল্টি যদি পাইতাম হয়তো বা আমরা আজকের ম্যাচটা ড্র হইতো, কিংবা আরো কিছু ভালো কিছু আমরা দেওয়ার চেষ্টা করতো আমাদের প্লেয়াররা। তো আশা করি ভাই সামনে যতটা আজকের ম্যাচে ভুল হয়েছে, এই ভুলগুলো শুধরে সামনের দিকে আপনারা আগায় যাবেন। আর ফুটবল নিয়ে বেশি বেশি সবাই আলোচনা করবেন। ফুটবলে যেভাবে আজকের প্রত্যেকটা শহরে প্রত্যেকটা গ্রামে মনে হইতেছিল যে ভাই এইটা কোনো বাংলাদেশের ফুটবল খেলা না, এইটা কোনো আর্জেন্টিনা ব্রাজিল এইসব দলের ফুটবল খেলা, ঠিক আছে। এইখানে কিন্তু অনেকে বিগ স্ক্রিনে সবাই কিন্তু ফুটবল খেলাটা দেখছেন। ভাবতে পারেন কোনোদিন যে বাংলাদেশের ফুটবল একদিন মানুষের বিগ স্ক্রিনে দেখবে। আগে কিন্তু ক্রিকেটটা এরকম আমরা বিগ স্ক্রিনে দেখতাম, ঠিক আছে। তো আশা করি বাংলাদেশের ফুটবল প্লেয়াররা আরো বেশি ভালো কিছু করবে। আর একটা ম্যাচ আমার তো আমরা হারছি, এটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই। সামনের ম্যাচগুলো আমরা আরো বেশি ভালো করার চেষ্টা করবে অবশ্যই আমাদের প্লেয়াররা। আর যদি ভাই আজকের ম্যাচটার মধ্যে যদিও জামাল ভুঁইয়া ছিল না, জামাল ভুঁইয়া যদি প্লেয়ারটা থাকতো হয়তো বা আরো কিছু ভালো করতে পারতো বাংলাদেশ টিমটা। আর অনেক মানে প্লেয়ারদের ভুল ছিল আজকের ম্যাচের মধ্যে, ওইগুলো আমরা আজকের বাদই দিই, কারণ কি এইগুলো নিয়ে আলোচনার মতন কিছুই নাই। সবারই কম বেশি ভুল টুল হয়, মানে এখন কিন্তু বাংলাদেশ নতুনভাবে শুরু করছে যেহেতু যাত্রাটা, এখন আমরা তাদের ভুলগুলো নাই ধরি আপাতত, ঠিক আছে। তো আমরা সামনের ম্যাচগুলো আর কি দিকে মানে ফোকাস রাখি, সামনের ম্যাচগুলো কিরকম করে। আর যারা ক্রিকেট এখন পর্যন্ত তোমরা দেখতেছো না, ক্রিকেট একদম বাদ দিয়েই দিছো, তো ভাই ক্রিকেটটাও তোমরা দেখো সাথে সাথে, যদি সময় যদি থাকে অবশ্যই ক্রিকেটটা তোমরা দেখতে পারো। আর ফুটবল খেলা এটাই সবাই কিন্তু দর্শক ভরে গেছে। আর জার্সি মার্সি কিনা কিন্তু পুরা ভাই পুরা কেজি বানাই লাইছে, ঠিক আছে, পুরা পাগলা ফ্যান বানাই লাইছে। আর যাই হোক ফুটবল খেলাটা নিয়ে আজ বেশি কিছু বলার নাই। যথেষ্ট পরিমাণ ফুটবল প্লেয়াররা চেষ্টা করছে, শেষের দিকটা কিন্তু অনেক বেশি চেষ্টা করছে। বারবার বাংলাদেশ ফুটবল কিন্তু অ্যাটাকে গেছে, ঠিক আছে। কিন্তু ভাই একটা যদি ভালো স্ট্রাইকার থাকতো, একটা যদি ভালো ফিনিশার থাকতো, হয়তো বা আজকের ম্যাচটা আমরা জিততে পারতাম। আর মেন কথা ভাই, আমি কিন্তু ভাই আবারও বলতেছি, আমি কিন্তু হামজা চৌধুরীর জন্য খেলাটা দেখতে গেছিলাম। আর হামজা চৌধুরী খেলাটা মানে ভালো লাগছে, খেলাটা দেখছি ভালো লাগছে। হামজা চৌধুরী যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, আর কিছু আমার বলার নাই। আমি ভাই খুশি বাংলাদেশ ফুটবল টিম নিয়ে, আমি খুশি। বর্তমানে আমার কোনো বাংলাদেশ ফুটবল টিমের কাছে কোনো অভিযোগ নাই, শুধুমাত্র চাই যে সামনের ম্যাচগুলো হয়তো বা তারা জেতার চেষ্টা করবে। যথেষ্ট পরিমাণ তারা ভালো খেলছে, আর কিছু বলার নেই আমার।